মরণ এমনই একটা জিনিস, মরণ এমনই একটা জিনিস যা পৃথিবীর সমস্ত স্বাদ কামনা বাসনা, যে বড় বড় আশায় আমরা লিপ্ত আছি, সেই আশাগুলোকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ তাআলা বলেন, আইনা মানে কোথায়, যেখানে থাকুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, মালদায় থাকুক না কেন, কলকাতায় থাকুক না কেন, মহারাষ্ট্রেই থাকুক না কেন, বা হরিশ্চন্দ্রপুরের মধ্যে থাকুক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন মরণের অর্ডার চলে আসবে, মরণের হুকুম যখন চলে আসবে, যেই জায়গায় থাকেন না কেন ওই জায়গাতেই মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি মনে করেন যে 10 তলার বিল্ডিংয়ের ভেতরে থাকবো, আপনি যদি মনে করেন একটি কাচের ঘর তৈরি করলেন, সেই কাচের ঘরে আপনি মনে করলেন যে সেখানে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, এইটা মনে করলেন, আপনার অর্ডার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এইটা মনে করলেন। কিন্তু আসলেই যদি আপনি ওই কাচের ঘরে প্রবেশ করেন, আর যদি আপনার মরণের সময় চলে আসে, মরণের টাইম যদি চলে আসে, তাহলে ওই কাচের ঘরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এ কথা কে বলেন? মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, যারা কবরকে বলে ভুলে গেছে, যারা মরণকে বলে ভুলে গেছে, তাদেরকে বলে দিন, হঠাৎ করে কখন মালাকুল মউত এসে জানখানা ছিঁড়ে নিয়ে চলে যাবে। কিসের এত আশা, কিসের এত কামনা, কিসের এত বাসনা? একটাবার কি ভেবে দেখেছি যে মরণ কখন হঠাৎ চলে আসবে? একটাবার কি ভেবে দেখেছি মৃত্যু হয়ে গেলে সব কিছু থেমে যাবে? যত আশা করেন না কেন, যত কামনা করেন না কেন, যত ভালোবাসা করেন না কেন, সব কিছু থেমে যাবে। সেটা হচ্ছে মরণ।